মাত্র কয়েক মাস আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোঅপারেটিভ ম্যানেজিং কমিটি তৈরি হয়েছে, আর এরই মধ্যে কেরোসিন তেল নিয়ে এক বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এলো। তাকে না জানিয়ে প্রায় 10 লক্ষ টাকা দিয়ে কেরোসিন তেল কেনা হলো। সেই তেল এখনো গোডাউনে ঢোকেনি বলে বিস্ফোরক অভিযোগ করলেন সমবায় সমিতির সেক্রেটারি নন্দ দাস বৈরাগ্য। কেলেঙ্কারি হয়েছে আমিও শুনলাম। অ্যাকচুয়ালি আমাদের যা তেল করলে আমি 3 দিন আমি ছিলাম না, আমি দুর্গাপুরের বাইরে ছিলাম। আজকে আমি জাস্ট আসছি এখন। আমিও শুনেছি তেলটা আমাদের গোডাউনে পড়েনি, সে তেলটা মনে হয় কোনো জায়গায় একটু মিসইউজ হয়েছে, কিংবা ওই যেখান থেকে তেলটা নিয়েছে বলছে সেখানেই রাখা আছে। আমি আজকে একটু দেখবো তদন্ত করে কি হয়েছে। আমি নোটিস করেছি তেলটা কোথায় গেল। তেলটা তো আমাদের গোডাউনে ফেলারই কথা, কিন্তু গোডাউনে পড়েনি। কোনো জায়গায় বলছে যে যেখান থেকে আনে সেখানেই নাকি রাখা আছে, সেটা আমি প্রায় 10 লক্ষ টাকা দিয়ে এই কেরোসিন তেল কেনা হয়েছিল ফেব্রুয়ারি মাসে 26 ও 27 তারিখে। দুটি ধাপে 12,000 লিটার কেরোসিন তেল কেনা হয়েছিল। কথা ছিল সমবায় সমিতির 10টি ডিস্ট্রিবিউটিং সেন্টার থেকে কেরোসিন তেল গ্রাহকদের মধ্যে পৌঁছে দেওয়া হবে। তাহলে সেই কেনা কেরোসিন তেল কোথায় গেল? প্রশ্ন উঠেছে, খোলা বাজারে কি তাহলে এই সরকারি কেরোসিন তেল বিক্রি হয়ে গেছে? উত্তরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এমপ্লয়িজ কনজিউমার কোঅপারেটিভের ম্যানেজিং কমিটির সেক্রেটারি নন্দ দাস বৈরাগ্যর বিস্ফোরক অভিযোগ, রসিদ দিয়ে যখন সেই কেরোসিন তেল কেনা হয়েছিল তখন সেই তেল আইন মোতাবেক গোডাউনে মজুদ করার কথা ছিল। তাহলে তার অজান্তে যে তেল কেনা হলো সেই তেল গেল কোথায়, সেটাই নোটিশ করে জানতে চাওয়া হয়েছে বলে দাবি করলেন বোর্ডের সেক্রেটারি নন্দ দাস বৈরাগ্য। পরে নেবো, তো পরে তুলবো। তাহলে যদি সেটাই হয় পরে তাহলে আমরা সেটা কি হয়? সেটা তো হয় না, ইস্যু করে এরকম হয় নাকি? নিশ্চয়ই তুলেছি বা কোনো জায়গায় রেখেছে, কিন্তু আমাদের গোডাউনে নেই। এটা কি বিনা পয়সা পাওয়ার কথা? না, বিনা পয়সা না, আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে আসি। না সেটা কনজিউমার না, তারা আমাদের যে রেটে কিনি, এখন মোটামুটি আমাদের রেট আছে 57, 58 এরকম টাইপের। তো 2 টাকা বেশি দামে আমরা বিক্রি করি। হ্যাঁ, আমাদের পাবলিককে দেওয়ার জন্যই তো কাজ। আমাদের 2 টাকা বেশি দামে দিই, আমাদের গাড়ি ভাড়া এসব খরচ আছে দেওয়ার জন্য। কতদিন ধরে এটা চলছে? এটা আমি যা দেখলাম, আমি তো জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস এখানটা দেখছি। জানুয়ারি মাসে আমাদের তোলা হয়নি। কেন তোলা হয়নি? আগে আমাদের যে 1 বছর ধরে তেল তুলেছে না, তার দেখছি কোনোটাই গোডাউনে মনে হচ্ছে ঢোকেনি। খাতায় এন্ট্রি রয়েছে, টাকাও জমা পড়ছে। তা সেই জন্যে আমি তেলটা তুলতে বারণ করেছিলাম। জানুয়ারি মাসে তোলাও হয়নি, কিন্তু ফেব্রুয়ারি মাসে কোনো কারণে 26, 27 এই 2 দিন তেলটা তোলা হয়েছে। সেটা কি বলেছিলেন ফেব্রুয়ারি মাসে তোলার জন্য? না, আমি কিছু বলিনি। আমি এসে জানতে পারলাম এরকম হয়েছে, আর আমি ছুটি দিয়েছিলাম। আজকে এসে আমি এসেছি। অজান্তে তেল তুলেছে? হ্যাঁ, আমার অজান্তেই তুলেছে। তো ডাইরেক্টটা তুলতে পারি, কিন্তু তেলটা তো গোডাউনে ভরার কথা ছিল। গোডাউনে নেই? না, নেই। এটাতে একটা ওয়ান টাইপ অফ অস্বচ্ছতা। ওরা আমরা দেখছি। মন্ত্রীকে জানিয়েছে? মন্ত্রী জেনে গেছেন হয়তো, আমার সাথে মন্ত্রী দেখা হয়নি, মন্ত্রী হয়তো জেনেছেন। এটা তেল দুর্নীতির অভিযোগ উঠছে, কি বলবেন এই পিপুলস কোঅপারেটিভ? তাহলে কি সাধারণের জন্য বরাদ্দ কেরোসিন তেল খোলা বাজারে বিক্রি হয়ে গেল? দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জকে লিখিত অভিযোগ পাঠিয়ে যথাযথ তদন্তের দাবি জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র গড়ই। তৃণমূল মানেই দুর্নীতি, অভিযোগ বিজেপি বিধায়কের। উঠে খাচ্ছেন দুর্গাপুরকে, তাই এর ভিতরে অবশ্যই কেউ না কেউ যুক্ত আছে। আমি অবশ্যই এই বিষয়ের উপরে সিওকে চিঠি করব। কারা চিঠি চুরি করলেন, কোথা থেকে করলেন, কোথায় কালোবাজারে বিক্রি হয়ে গেল, কারা যুক্ত আছে, তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। পুরোপুরি একটা চক্র কাজ করছে। তৃণমূলের অফিসার, তৃণমূলের নেতা, তৃণমূলের লোকাল কর্মদক্ষ যারা আছেন বা যারা পরিচালনা করছেন, টোটাল প্রত্যেক ভাগবান। সেই কারমানি হোক, সেই বোল্ডার বেরিয়ে যাওয়া হোক, সে তেল কেলেঙ্কারি হোক, লোক ঢোকানো হোক, চাকরি ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে তৃণমূল যুক্ত আছে। এর তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি, তখন দাবি জানাচ্ছি। তদন্ত না হয় আগামী দিনে এটা বৃদ্ধি হবে। আমরা বলছি এই সমস্ত কেলেঙ্কারি বন্ধ হবে। আর 2 মাস পর বাংলায় মোদীজির সরকার প্রতিষ্ঠা হবে, তারপর একের পর কেলেঙ্কারি ফাঁস হবে, একের পর জেলে যাবে, আর বাংলায় শান্তি ফিরবে, চুরি বন্ধ হবে। এটা বলতে বিজেপিকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। যত বড় প্রভাবশালী হোক না কেন, দুর্নীতির সাথে কেউ জড়িত থাকলে তাকে রেয়াত করা হবে না। স্পষ্ট প্রতিক্রিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষের। কেজরিওয়ালের ক্ষেত্রে আপনি দেখছেন না যে ইলেকশনের মুখে তাকে ভরে দিল, দিয়ে সেই ইস্যুতে ভোটটা পার করে নিল। আলটিমেটলি দেখা যাচ্ছে যে ভদ্রলোক মানে বেকসুর খালাস হল। তো সুতরাং পুরো ব্যাপারটা না দেখে মন্তব্য করাটা উচিত। লক্ষণ ঘড়ি চিঠি করেছেন, বিজেপি বিধায়ক চিঠি করেছেন। দেখুন, ওনাদের চিঠি করা দিয়ে আমাদের কিছু যায় আসে না, কেন উনি ওনার জায়গা থেকে উনি ভাবছেন উনি চিঠি করলেন না করলেন আমাদের কিছু যায় আসে না। যেটা হচ্ছে যে দলটার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উনি এই অস্বচ্ছতার সাথে কোনোদিনই আপোষ করেননি। ডাকাবুকো লোককে উনি ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আপনি দেখেছেন শাহজাহানের মতো যারা এরা তো চুনোপুটি 2 দিন রাজনীতি করতে এসছে। তো সুতরাং অস্বচ্ছতা কিছু যদি হয়, রেয়াত কেউ পাবে না, এটা নিশ্চিত থাকুন। আর
মাত্র কয়েক মাস আগে তৃণমূল পরিচালিত এই কনজিউমার বোর্ড তৈরি হয়েছিল। এরই মধ্যে কেরোসিন তেল নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠায় তোলপাড় শিল্প শহর দুর্গাপুর। প্রশ্ন উঠেছে, কোথায় গেল প্রায় 12,000 লিটার কেরোসিন তেল? আর যদিই বা কেনা হলো, তাহলে কেন ফেব্রুয়ারি মাসে এই তেল বন্টন করা গেল না কনজিউমারদের মধ্যে? সঠিক তদন্ত সব সত্যিকে সামনে আনবে বলে মনে করছে কনজিউমাররা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।